নমস্কার, আমি মোম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে স্বাগত জানাই। সো বন্ধুরা, আমি কোথায় যাচ্ছি নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়ির থেকে বেরিয়ে পড়েছি বিকেলবেলা। সো এখন যাচ্ছি আমি দাদার সঙ্গে দেখা করার জন্য। দাদার একটা ইউটিউব চ্যানেল খোলার আছে। দাদা চলে এসছে আমাকে পিক আপ করার জন্য আমাদের পাড়াতেই। দাদার গাড়িতে আমি উঠে পড়েছি। এবার আমি আর দাদা কিন্তু বেরিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। আমরা যাবো আজকে সুমনের চায়ের দোকানে। অলরেডি কাজীপাড়াটা আমরা ক্রস করে গেছি। সো এখানে চলে এসেছি সুমনের চায়ের দোকানের অ্যাম্বিয়েন্সটা কিন্তু এর আগেও দেখিয়েছি, অসাধারণ। আর সুমন কোথায়? বললো কি হ্যাঁ, কাকিমা বললো আর ভাই বললো হ্যাঁ সুমনের দোকান এটা। সুমন আছে, সুমন মার্কেটে গেছে। সুমনকে ফোন করলাম, দেখা হলো না। দাদা আর আমি চা নিয়ে বসে পড়লাম। তো দাদার ইউটিউব চ্যানেলটা আমি খুলে দিলাম, ওপেন করে দিলাম। তো যাই হোক, এবার দাদার সাথে আমি কথা বললাম। দাদার সাথে কথা বলছিলাম যে কীভাবে কী করতে হবে না করতে হবে, দাদাকে গাইড করছিলাম। দাদা আমাকে ভীষণ ভালোবাসে। দাদা বিল পে করলো। পে করার পর আমি আর দাদা কিন্তু বেরিয়ে পড়লাম সুমনের দোকান থেকে। সুমনের দোকানের অ্যাম্বিয়েন্সটা দেখুন, এই যে আবারও দেখিয়ে দিলাম। আর সবথেকে বড় কথা হচ্ছে সুমনের দোকানটা হচ্ছে একদম অক্সিলিয়াম কনভেন্ট রয়েছে। এই যে অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের একদম সামনেই। এই যে টাকি রোড, বারাসাত থেকে যদি কেউ আসেন যাবেন এভাবে আসতে পারেন। তারপর আমি দাদার গাড়িতে উঠে পড়লাম। দাদা আমাকে ছেড়ে দেবে কাজীপাড়াতে। তারপর আস্তে আস্তে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি দাদাকে বাই করে দিয়ে আমার গন্তব্যস্থলে। মানে প্রথমে ভাবলাম একটু বাজারেই যাই। আর এইগুলোর কে মাস্টার মাইন্ড কে? এই মাস্টার মাইন্ড কে? এই যে আটকানো হলো ইনি। আচ্ছা, মাস্টার মাইন্ডটা কে? ও আচ্ছা, ইনি এই দুজন হেল্প করছে না, আর ইনি হচ্ছে ওই গিফট দিচ্ছে, ইনি হেল্প করছে, আর ইনি এই যে বাজছে আর আটকাচ্ছে, আর আমি ডিস্ট্রিবিউটর। ও সুপার। প্রথমে বাবা, তারপরে আমি, তারপরে মিরি স্কোয়ার থেকে আমি চললাম বাজারের উদ্দেশ্যে। চলুন। বলো, হলে বলো, নালে বাড়ি যাচ্ছে। হ্যাঁ, ওই যে কাকু বলে দিয়েছে 20 টাকা হলে নেবো না। দিদিকে আমি ডাকতেই পারি। দিদিকে যেমন ডেকেছো, দিদিকে এবার খাও। কম দামে দাও। দিদিকে আমার কি গাছের মাল হলে দিদিকে দিতাম। আমার বাড়িতে এই অনুষ্ঠান হতো, দিদি বলতাম দিদি গিফট লাগবে না, আচ্ছা তুমি যেও আমার সাথে। কাকু বলে দিয়েছে 220 হলে। মাংসের দোকানে অতক্ষণ ধরে দুষ্টুমি করে চলে এলাম হচ্ছে কার্তিকদার দোকানে। সুইটকর্ন 30 টাকা দিয়ে কিনেছি। আর বছরের প্রথমবার কুল খেলাম সরস্বতী পুজোর পরে। আর এটা খুব মিষ্টি ছিল। 300 গ্রাম কুল 20 টাকা নিয়েছিল। যাই হোক, 1 কিলো পেঁয়াজ নিয়েছিলাম 25 টাকা দিয়ে। সাধনদার দোকানে চলে এসেছি মাংস নেওয়ার জন্য। তা আমি ভেবেছিলাম সাধনদার দোকান খুলবে না। বাই দ্য ওয়ে, আমি সাধনদার দোকান থেকে মাংস কিনি। ওখানে জাস্ট দুষ্টুমি করতে গেছিলাম। এই যে বাজার করে প্রায় চলে এসেছি, মিষ্টির দোকানে চলে এসেছি। তো এখানে আপ্যায়ন মিষ্টির দোকান একদম আমাদের কাজীপাড়া টাকি রোডের ওপরেই, বড় ঠাকুরের মন্দিরের ঠিক পাশেই মিষ্টির দোকানটা। আমি এখান থেকে কিন্তু মিষ্টি কিনি। মামাকে বললাম 2টো রসগোল্লা দিতে গোপালের জন্য। মামাও ততক্ষণে আমার রসগোল্লাটা বাড়ছিল। কার কার রসগোল্লা খেতে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যাই হোক, মামা আমাকে রসগোল্লা দিচ্ছে। এবার তো আমাকে বাড়ি যেতেই হবে, কারণ আমার সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আরেকটা কথা বলি। আমার কিন্তু এখানে 3টে ফুলকপি আমি নিয়ে নিয়েছিলাম, আর একটা ধনেপাতা নিয়েছিলাম। এই যে আমাদের হ্যান্ডসাম শেখর কাকু, খুব ভালো মানুষ। আর এবার আমি শেখর কাকুর সাথে গল্প টল্প করে এবার কিন্তু আমি বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আমার যে লিপস্টিকের শেড আছে, এটা আমাকে গিফট করেছে সুলতা। লিপস্টিকের কালারটা কেমন অবশ্যই আমাকে স্যুট করেছে কিনা অবশ্যই জানাবেন। টাটা, দেখা হচ্ছে আরেকটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।